মাটন কষা ঝাল ঝাল অনেক দিন পরে রান্না করলাম এবং অনেক ভালো খেলাম। অনেক অনেক দিন পর মা ছেলে পেট ভরে অনেক অনেক ভাত খেলাম রাতে। এই যে জিও যাচ্ছে স্কুলে, এখন বাজে সকাল ঠিক 8টা। ও অনেক তাড়াতাড়ি যায়, ঠিক 8টার সময় ঘর থেকে রওনা হয়। দেখেন খুব বেশিক্ষণ লাগে না যাইতে, বুঝছেন? এইখান থেকে এই যে খড় করছি, মানে হাইটা হাইটা যাইতেছে, হাইটা হাইটাই তো যাইতেছে। ওর স্কুল হচ্ছে ওই যে স্কুল, ওই রাস্তাটা পার হইলে পরেই ওই যে ওই যে বাচ্চারা যাচ্ছে দেখেন, ওই যে স্কুল বাচ্চারা যাচ্ছে, এইটা হচ্ছে স্কুল। এই লাল লাল বিল্ডিং, এটা স্কুল। ওই যে জিও সাদা ব্যাগ পিছনে। বাড়ির থেকে যাইতে খুব বেশি একটা সময় লাগে না। ওই যে অন্যান্য ছেলে মেয়েরাও যাচ্ছে। সাদা যে জেব্রা কাটিং, এইটাই হচ্ছে ওইখানে যে রাস্তাটা, ওইটা পার হওয়ার, ওইটা পার হইলেই ওই যে সামনে স্কুলের গেট। ওই যে ঢুকে যাইতেছে স্কুলের ভিতরে। স্কুলটা অনেক কাছাকাছি। হ্যাঁ, আগামী বছর জিও অন্য স্কুলে যাবে। ওই যে সাদা ব্যাগ জিও। আজকের সকাল গত বছর বীজ নিয়ে আসছিলাম, সেই বীজগুলাই লাগাইছি, কিন্তু এবার আর গাছ হয় নাই। দেখেন এই অবস্থা হয়েছে গাছের। কিন্তু আমার প্রতি বছর যে জিনিসটা ভালো হয় সেটা হচ্ছে আলু শাক। ওই যে আলু শাক গাছ দেখছেন কত বড় হয়ে গেছে। আলু শাক খেতে হবে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল খাইতে হবে। দেখেন গাছের অবস্থা দেখেন, একটা দুইটা হয়েছে তাও, আর একটা কোনোটাই তো একটা হয়ও নাই। এইটাই ওই একটা দেখা যায়, ওই পাশেরটায় দেখা যায় দুইটা তিনটা, তার পাশের গুলো তো দেখাই যায় না। হ্যালো, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। ধান হয়েছে দেখছেন, যে ধানি জমি, পাশে হচ্ছে গিয়া একটা বড় খাল, বিরাট খাল ওইটা। ওই উপরে হচ্ছে গিয়া হাইওয়ে। রান্নার তেল দিয়ে দেব, গরম হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জিরা সব বেটে নিয়েছি, একসাথে রাখি আমি সবসময়, বাটাবটি করলে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলায় তেল উঠে না আসে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তেল উঠে আসছে উপরে। দিয়ে দিচ্ছি হলুদ, কয়েকটা তেজপাতা আর 3-4টা এলাচ। $500 গ্রাম
খাসির মাংস, মাটন দিয়ে দিলাম মাত্র 500 গ্রাম। 1 কেজি কিনছি, তা অর্ধেক রেখে দিছি আর অর্ধেক রান্না। এটাকে একটু ভালো করে কষাই নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার কষাই নেব। হোক, খুব সুন্দর কষানো হয়ে গেছে। বেশ কয়েকবার গুটাইও দিছিলাম। মাটনের ঝাল ঝাল কষা হবে, একেবারে লাল লাল কালার হবে। এখন পানি দিয়ে দেব। মশলা ধোয়া পানি, ব্লেন্ডার ধোয়া পানি দিয়ে দিলাম। আর এই মাংসটা হচ্ছে হাড় সহ মাংস, সেই জন্য আরো বেশি ভালো লাগবে খেতে, অনেক বেশি ভালো লাগবে। আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। জাল আর একটু বাড়াই দিব, বাতাস বেরোয় তো। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, আর তার সাথে হচ্ছে জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ সব গুঁড়ো করা। এই মশলাটা দিলে পরে স্বাদ অনেক বেশি হবে। আর একটু মরিচের গুঁড়া দিলাম যেন টেস্টটা অনেক বেশি আসে, বুঝছেন, টেস্টের জন্য দিলাম। নতুন আলু, 2টা আলু কাটছি, দিয়ে দিচ্ছি। আলু দিলে একটু ভাল লাগে, তাই না? এখন আবার ঢেকে দেবো। হোক রান্না, একটু চুই জাল হইলে ভালো হইতো। কেমন হয়েছে দেখি, পুরাটা পানি টেনে গেছে। মাটন কষা দেখি, কষানো। ও কেমন হয়েছে দেখেন তো, মাটন কষানো খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল মাটন কষা। কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলেন? রাত এখন অনেক বাজে, 12টা 15 বাজে, দেখবেন 12টা 15 বাজে। এখন রান্না এই যে কষানোটা হয়ে গেছে, একেবারে পানি টেনে গেছে, ঝোল টেনে গেছে। মাটন কষা দেখেন। ও এইবার 1 কেজি মাংস কিনছি, তা আধা কেজি রান্না করছি আর আধা কেজি রাইখা দিছি। যদি প্রেসার একটা সিটি দিয়ে নিতাম একটু বেশ গলতো, কিন্তু একটু শক্ত শক্ত আছে। তারপরে দেখি কেমন হয়। ওই যে দেখেন রান্না করছে, মাটন কষানো খুবই সুন্দর হয়েছে, ঝাল 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 ঝাল। ওই শব্দ দেখেন হয়ে গেছে। আমি এখন জালটা নিবাই দেব, আলুও গলে গেছে সুন্দর, জাল নিবাই দিই। বুঝছেন, সুন্দর বলছে, জাল নিবাই দিলাম। আসেন এবার একটু খাইয়া দেখি, খাইয়া না দেখলে কেমন হয়। এই যে ভাত আনছি, জিওর জন্য ভাত আনছি। প্রথমে একটা আলু নিব নাকি নিব না বলেন তো? 1 পিস মাংস, 1 পিস আর 1 পিস, বেশ খানিকটা ঝোল। এই হচ্ছে জিওর খাবার আজকের, এই রাতে। মানে ও বসে রয়েছে, এখনো খাবে। ছেলেটাকে দিলাম, ও বসেছিল বুঝছেন। একেবারে এত লক্ষ্মী একটা ছেলে, স্কুল থেকে এসে 2 দিন ধরে বলতেছে যে মাটন কেনছো, এখনো তো রান্না করলা না, কবে রান্না করবা, কবে রান্না করবা। তাই রাত করে রান্না করে ফেললাম। রান্না করে ও বসে আছে, খাবে, এসে খেতে বসছে। আর আমি সবসময় চিন্তা করি যে জিও যখন খায় ওর মতো করে যেন খায়, একেবারে ওর মতো নিজস্ব স্টাইলেই খায়। ভাতটা দিয়ে আগে যে মাখাই দিতাম, মাঝে মধ্যে মাখাই দিতে বলে, আবার মাঝে মধ্যে বলে না, ওর
ওর মতো করে নিয়েই খাবে, তাই যে ভাত খাচ্ছে। আর আমি চিন্তা করছি যে আগামী বছর দেশে যাব, আমি একা একা যাব। আগে আগে গিয়ে যদি সম্ভব হয়, যদি টাকা ম্যানেজ করতে পারি, কারণ প্রচুর টাকার খরচ হয়। আপনাদের দুলাভাই আরও নতুন জায়গায় জব নিছে, সেহেতু অনেক বেশি খরচ, তারপরে অনেক বেশি ও এখন বেশিরভাগ সময় আপনাদের দুলাভাই ঘরে মানে যে অফিসে জব করে এই অফিসেই জব করে, কিন্তু অফিস থেকে সকালে চলে যায় অন্য জায়গাতে আর সন্ধ্যার পরে ফিরে, তারপরে আবার ঘরে আসে। মানে প্রচুর কষ্ট হয়, এত কষ্ট। আর ও চিন্তা করে যে আসলে বেশি কষ্ট হয়েছে। তা আমি আবার জিওর এটা একটু ঠিক করে দিচ্ছিলাম মোবাইলটা। তাই এখন আমি চিন্তা করতেছি যে আমি যদি আগামী বছর দেশে যাই তাহলে অবশ্যই কয়েকটা দিন আগে যাব, কারণ আমার না দেশের খাবার, কিছু কিছু খাবারের প্রতি অনেক বেশি লোভ বলতে পারেন। অনেক বেশি খাবারের উপর আমার একটা আছে আলাদাভাবে। ওই খাবারগুলোর জন্য আমার খুব মানে টান, খুবই টান। তা দেশে যাব, দেশে কিছুদিন আগে যাব, ওদের আগে গিয়া আমি আমার মতো করে কিছু খাওয়া দাওয়া করবো, মার সাথে থাকবো কিছুটা দিন, তারপরে ওরা যাবে, তারপরে একসাথে ফিরবো। আপনাদের দুলাভাইকে বলছি, মেলা কয়েকদিন আগেই বলছি, বলার সাথে সাথে একেবারে বলছি ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি বারবার করে বলতেছিলাম তোমার বা জিওর খাওয়ার দরে কী হবে, কোনো সমস্যা নেই। আপনাদের দুলাভাই ভাত রান্না করতে পারে, ভাত ভাজা করতে পারে, ডিম ভাজা করতে পারে, রামেন তো সব সময় দেখেন যে কাব রামিয়ানগুলো কিন্তু গরম পানি দিলেই খাইতে পারে, তারপরে রামেন রান্না করেও খেতে পারে, আর কোনো সমস্যাই হবে না। আপনাদের দুলাভাই মানে সেই লেভেলের একটা যে কোনো সমস্যা হবে না, তুমি যাও গিয়া ঘুরে আসো, একটু যেন আমি চিন্তা না করি যে ও বা জিউ কেমন আছে ছেলেটার জন্য বা ওর জন্য, যেন কখনো কোনো চিন্তা না করি। তা আমি অতদিন গিয়া থাকতে পারবো জিউকে ছাড়া, আমি এটা চিন্তা করতেছিলাম। কিন্তু সবচেয়ে মজার কাহিনী কি জানেন, জিও আগামী বছর খুব সম্ভবত ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিকেই চলে যাবে অন্য একটা স্কুলে, যেখানে ও একা একা থাকবে, যে স্কুলে একেবারে ছুটির দিনগুলোতে আসবে বাড়িতে। সুতরাং ও তো যাবেই, আর এটা দেশের বাইরে সবচাইতে বেশি হয়। ছেলেমেয়েরা পড়াশোনার জন্য কোনো বোর্ডিং স্কুলে যায়, আর আমরা ওকে একেবারে আমাদের পাশাপাশি কোনো একটা জায়গাতে দেবো, 2 ঘন্টার মতো লাগে যাইতে, আবার আসতে 2 ঘন্টার মতো, ওইখানে যাবে। ধরেন মাসে একবারও একেবারে ফুললি বাসায় আসতে হবে, এরকম একটা নিয়ম আছে যে বাসায় অবশ্যই এসে 2 দিন থাকতে হবে। তা ওই স্কুলটাতেও যাবে, ওইখানে পড়াশোনা করবে। আরও একটা ব্যাপার যেটা হচ্ছে যে কোরিয়ার হাই স্কুলগুলো কিন্তু অনেকটাই নিয়ম নীতি আলাদা। আপনি আপনার বাড়ির কাছাকাছি হাই স্কুলগুলো খুব কমই পাবেন। আর আপনি যদি ভালো কোনো জায়গাতে থাকেন বা হাই স্কুলে আপনি পড়াতে চান, আপনার মানে এর একটা নিয়ম আছে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার ছেলেমেয়েদেরকে পড়াইতে চান। হাই স্কুল, কোরিয়ার এই হাই স্কুল একেবারেই আলাদা, আপনি চিন্তাও করতে পারবেন না কতটা আলাদা। দেখি এখন আমার জন্য কি নিতে পারি। এই আলুটা বেশ একটু গলে গেছে, এটা নেই। আর আমি ভাত নিয়ে আসছি, হাড্ডি আছে একটা, সাথে মাংস, এগুলো সব এইরকমই। আপনি এখানে তো আমরা মাংস কুচি করি না, ওই সুন্দর কাটা টাটা থাকে, পরিষ্কার করা থাকে সব কিছুই, না সব জায়গায় তো পরিষ্কার করা থাকে। ঝোল এই হচ্ছে মাটনের ঝাল ঝাল কষানো, আর তার সাথে আচার। আচার তো না, চাটনি, আমের চাটনি, খুবই মজার। তাহলে এই হচ্ছে খাবার, টমেটো, পেঁয়াজ, আমের চাটনি, মাটন কষা আলু দিয়ে, ঝাল ঝাল গরম ভাত, কোরিয়ান স্টাইলের ভাত। ঝোলের অবস্থা কি, কোনো ব্যাপার না, আগে খাইয়ে নি খাবার, তারপরে কথা। ঝাল ঝাল কালার হয়েছে, একটু ঝাল বেশি দিয়েছিলাম, শুকনো মরিচ দেশের থেকে নিয়ে আসা। আমি দোকান একটা দিয়েই দেবো এবার, কোরিয়াতে বুঝছেন, দোকান দিব, খাবারের দোকান। দেখা যাবে যে কেউ আসে না খাইতে, খাবারগুলো ফালান গেছে। না না, কোরিয়াতে সত্যি সত্যি খাবারের একটা দোকান দিব, যে দেশি খাবার এইরকম হবে, মাটন কষানো,
গরুর মাংসের ভুনা, বট ভুনা, মানে সব ইউনিক খাবারগুলো হবে, যেগুলো খাওয়ার জন্য মানুষজন আসবে। সত্যি কে আসবে? আপনি চাইলে সালাদ নিতে পারেন, আমি সালাদ নিব না, আমার কাছে তো এমনি ভালো লাগে, একদম সত্য কথা। এবার মাংস, এই মাংস কিনছি, আমি একটা সিটি দেওয়ার উচিত ছিল। রাইস কুকারে যদি একবার একটু গলায় নিতাম তাহলে ভালো হইতো। গলাইতে মনে ছিল না, এমনি রান্না করছি বুঝছেন, তা একটু গলায় নিলে বেশি সুবিধা হইতো, মাংসটা একটু গলা যেত। কিন্তু মাংসের টেস্ট প্রচুর টেস্ট। এই মাংস নিয়েছি এবার। কোরিয়া বিডি মার্ট, বিডি থেকে নানান ধরনের সবজি পাবেন একবার কাঁচা। ওনাদের খাবারগুলো খুবই ভালো, খুবই ভালো। আমার মাটনটা এরকম একটু শক্ত শক্ত হলে বা গোস্ত রান্না করলে একটু শক্ত শক্ত হলে ভালো লাগে খেতে। বলে কেমন লাগে না? খুব ভালো হয়েছে সত্যি। আমি একটা দোকান দিব, খুবই। আমি জানি না কেউ আসবে কিনা, হ্যাঁ আসবে না। নতুন আলু, সেই মজা হয়েছে তো। ভাত তো 2-3 প্লেট খাওয়া যাবে, সত্য কথা। কালারটা দেখেন, এটার একটু সরাই রেখে আচারটা, আচারটা না চাটনি, চাটনি তো আমার নিজের করা, চাটনিও থাকবে। সবাই চিন্তা করতেছে আপু একটু কথা বলতেছেন। এই যে মাংস, এই মাংস একটু শক্ত শক্ত থাকে না, একটু চাবাই 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 খাও, সেই টেস্ট। কে কে পছন্দ করেন এইরকম মাটন ঝাল ঝাল হবে কষানো? রাতমেলা বাজে 12:44। এইমাত্র রান্না করছি, গরম গরম 2 প্লেট ভাত খেতে পারবেন। আর একটা কথা কি, একটা সত্য কথা, আমি রান্না ভালো করি, কেন খাবেন না 2 প্লেট ভাত? ভাত আপনাকে খাইতেই হবে। সুন্দর হয়েছে মাংসটা, আর হাস্য হতো। জমা যাবে। 1 কেজি কিনছিলাম, আধা কেজি রান্না করছি, আধা কেজি ডিপে আছে, আর একদিন হবে। আমি আর ছেলেটা খাবো, ছেলেটাই মাত্র খাই গেছে, বাদ বাকিটা আমার। কে কে পছন্দ করেন? এই যে ভাত দেখেন, কালারটা যেমন হয়েছে, ঝাল ঝাল, খুব ভালো হয়েছে। একেবারে মনের মতো হয়েছে, ঠিক এইরকমই খাইতে চাইছিলাম।